নিখোঁজ স্বামীকে মরিয়া হয়ে খুঁজছেন তার স্ত্রী। বছর তিনেকের কন্যা সন্তানকে নিয়ে ঘুরছেন পথে পথে বিভিন্ন জায়গায়, দোকানে বাজারে, জনবহুল এলাকায় মানুষজনকে ছবি দেখিয়ে তার স্বামীকে আপ্রাণ খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্ত্রী। পূর্ব বর্ধমানের কালনার বাগনাপাড়ার পাতাইগাছি এলাকার পিঙ্কি ঘোষ, তিনি নিরন্তর খুঁজছেন তার স্বামীকে। কালনা থানায় নিখোঁজ ডায়েরিও করেছেন, তবে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। কালনার সূর্যপুর এলাকার বাসিন্দা সুভাষ ঘোষ তার স্ত্রী এবং শিশুকন্যাকে নিয়ে বাগনাপাড়ার পাতাইগাছি এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। গত 24 তারিখ লরি চালক সুভাষ ঘোষ আর 5টা দিনের মতন কানলার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে গাড়ি নিয়ে কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর ওই দিন রাতেই স্ত্রীকে তিনি ফোন করে জানান সে আটকা পড়ে গেছে, তাকে নিয়ে যেতে। এই কথা বলার পরই ফোনটা কেটে যায়। তারপর থেকে তার ফোনের সুইচ অফ। কোথায় রয়েছেন, কেমন রয়েছেন তা জানতেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন তার স্ত্রী। গত 25 তারিখ কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ওই গৃহবধূ, কিন্তু এখনো পর্যন্ত তার স্বামীর কোনো হদিশ মেলেনি। বিভিন্ন জায়গায় জনবহুল এলাকা, বাজারে, পথে পথে ঘুরছেন অসহায় গৃহবধূ তার 3 বছরের নাবালিকা কন্যা সন্তানকে নিয়ে। 24 তারিখে আমার বর বাড়ির থেকে বেরিয়েছে, তো আমি 25 তারিখে থানায় আমি ডায়েরি করেছি। ডায়েরি করার পর ওনারা বলেছে যে ফোন তো সুইচ অফ, তো আমরা কি করে কি খুঁজবো, ফোন খোলা থাকলে আমরা করবো। আমি যতবার যাচ্ছি ততবার আমাকে ঘুরিয়ে দিচ্ছে ওখান থেকে। আমার স্বামী লরি চালাতো, তো বাড়ি থেকে ও বলেই বেরিয়েছে যে আমি গাড়িতে যাচ্ছি, কিন্তু আমি বিকেলে বাড়ি চলে আসবো। ও কানলাঘাট থেকে মেদিনীপুর যেত, কানলাঘাটে আসতো। আমাকে রাত 12টার সময় 24 তারিখে রাত 12টার সময় ফোন করে বলে, পিঙ্কি এরকম আমি আটকা পড়ে গেছি, আমাকে নিয়ে যাও। তারপর থেকে ওনার সাথে আমার যোগাযোগ হয়নি, ফোন সুইচ অফ। তারপর থেকে ওর কোনো কথা হয়নি। তা 3 দিন পর একটা আনকমন নাম্বার থেকে কল এসছে, তো উনি কিছু বলিনি, আমি কিছু বুঝতে পারিনি। ওটা আমার স্বামীই করেছিল। 25 তারিখে করেছি সন্ধ্যেবেলায় গিয়ে। আর বলেছে পিঙ্কি আমি এরকম আটকা পড়ে গেছি, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমাকে কিছু বলেনি যে কোথা থেকে। আমি বলতে যাব তার আগে ফোনটা সুইচ অফ হয়ে যায়। আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। তার থেকে সেটা 27 তারিখে 27 তারিখে হবে, ওই নাম্বারটা থেকে কল এসেছিল, খোলা ছিল, কিন্তু সন্ধ্যেবেলা আমাকে ফোনটা করলো। কিন্তু কে কথা বললো কিছু বোঝা গেল না। কিন্তু ভয়েসটা পুরো অন্যরকম আসলো, গলার ভাতটা অন্য রকম। আমার সমস্যার মধ্যে আমি একটা ভাড়া বাড়িতে থাকি, আমার ওই বাচ্চা মেয়ে নিয়ে আমি সকাল বিকেল থানায় এরকম কমপ্লেন করেছি, কিন্তু ওরা এখনো পর্যন্ত কিছু আমাকে খোঁজ দিচ্ছে না, কিছু বলছেও না যে কি কোথাও আছে কি কিছু, ওরা কিছু বলতে পারছে না। এখন চাই যে আমার স্বামী যেখানেই থাকুক যেন ভালো সুস্থভাবে যেন বাড়ি আসে।